কালপুরুষের রাশিচক্রের মীন রাশিতে অর্থাৎ কালপুরুষের দ্বাদশ স্থানে শনিদেব ২৭ নম্বর নক্ষত্রে অবস্থান করছে। কালপুরুষ রাশিচক্রের চতুর্থ স্থান কর্কট রাশিতে ৭ নম্বর নক্ষত্রে বৃহস্পতির অবস্থান। এই বৃহস্পতির নবম দৃষ্টি বর্তমান রাশিচক্রের দ্বাদশ স্থানে পড়ছে। যদিও বা নক্ষত্রগত অনেকটা ডিফারেন্স, তথাপি কিছু কিছু রাশির খুব বাজে সময় চলছিল, যেমন কুম্ভ রাশির, মীন রাশির, ধনু রাশির, সিংহ রাশির খুব বাজে কিছু সময় চলছিল। সেখান থেকে আপনারা অনেকটা সুরাহা পেতে পারেন। এই সময় বিশেষভাবে সুরাহা পেতে কিছু কাজ করুন। আপনারা এই কিছুদিন অন্তত গোমাতা বা গো সেবা করুন। তাদেরকে আপনারা ছোলা এবং আখের গুড় মিশ্রিত করে খাওয়ান। দেখুন আপনাদের সমস্যার অনেকটা লাঘব হবে। বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে এবং সেই ঘরের প্রথম নক্ষত্রে অর্থাৎ কর্কট রাশির প্রথম নক্ষত্রে অর্থাৎ ৭ নম্বর নক্ষত্রের শেষ চরণে কর্কট রাশির নক্ষত্রের প্রথমে সে অবস্থান করছে। এই সময় যদি আপনারা গো মাতার সেবা করতে পারেন, দেখবেন আপনাদের সমস্যা অনেকটা লাঘব হয়ে এসছে। তার সঙ্গে আপনারা আরো কিছু কাজ করতে পারেন। কি করবেন না, স্রোতের জলে যদি আপনারা ভগবান শিবের উদ্দেশ্যে ২১টি বিল্বপত্র ভাসিয়ে দিতে পারেন, তখন দেখবেন আপনাদের এই সমস্যার অনেকটা লাঘব হয়েছে। যারা শনি ৭.৫ বা ঢাইয়া নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছেন, ভয় পাচ্ছেন, বা আপনাদের কর্মে বিভিন্ন বিঘ্নতা আসছে, সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই ক্রিয়াটি করে দেখুন, দারুণ উপকার পাবেন। কেমন থাকছেন আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।